দেখুন, আমরা তো একটা ন্যায্য দাবিতে এখানে এসেছিলাম বিকাশ ভবনে, যে আমাদের সুপ্রিম কোর্টের রায়ে পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছে। যারা অযোগ্য তাদেরও টার্মিনেশন হলো, যারা যোগ্য তাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও তাদের চাকরিটাও 31 ডিসেম্বর পর্যন্ত করেছে। কিন্তু 31 পর্যন্ত হয়েছে শুধু আমাদের কথা ভেবে নয়, স্কুলের কথা ভেবে। কিন্তু আমরা স্কুলে 31 পর্যন্তই কি প্রযোজ্য? আমরা তো সারা জীবন স্কুলের জন্য ব্যয় করতে চাই। আমাদের জীবনটা তো স্কুল টিচার হিসাবে যেদিন নিযুক্ত হয়েছি সেদিনই উৎসর্গ করে দিয়েছি যে আমরা যতদিন চাকরি করব এই স্কুলের জন্যে, সমাজের জন্যে, বাচ্চাদের জন্যে, বাচ্চা গড়ার কারিগর হিসাবে আমরা থাকব। সেই দাবি দিয়েই আমরা এসেছিলাম বিকাশ ভবনে। কিন্তু কি হলো, আমাদের উপরে বর্বরচিত আমরা হচ্ছে শিশু তৈরির কারিগর, সমাজ গঠনের কারিগর। অতএব আমাদের আজকে চাকরিটা আছে কি নেই সেটা ব্যাপার না, আমাদের মধ্যে সেই শৈল্পিক সত্তা, শিক্ষকতা সত্তা থাকবে। আমরা যেখানে ঘাটে মাঠে রাস্তায় যেখানেই বাচ্চা দেখতে পাবো, যেখানেই পাবো আমরা সেই কাজটাই করব, শিক্ষাদানের কাজ। অতএব ছোট শিশুরা তারা এসছেন নিজেরা, আমরা তাদেরকে পড়িয়েছি, তাদের তো কোনো কাজ করায়নি কিংবা অন্য কিছু মানে অপমানজনক কিছু করায়নি, কিংবা তাদের জীবনটা আমি ধ্বংসের দিকে ফেলে দিইনি। আমরা করেছি তাদের আপগ্রেডেশনের জন্য পড়াশুনো করিয়েছি। তাহলে একজন শিক্ষিকা বা শিক্ষক যদি একটা বাচ্চাকে পড়ায় সেটা কখনো ক্রাইম হতে পারে না। পৃথিবীর ইতিহাসে কখনো একটা বাচ্চাকে শিক্ষাদান ক্রাইম হতে পারে না। কিংবা আমাদের ভারতবর্ষের ইতিহাস ঘাটলে কিংবা ভারতবর্ষের মতো দেশ আমরা যদি পর্যালোচনা করে দেখি, শিশু না চাইল্ড লেবার এর সংখ্যাটা প্রচণ্ড বেশি। অর্থাৎ এই জিনিসটা না দেখে তারা আশপাশ কিংবা পারিপার্শ্বিক পরিবেশ দেখুক যে কত চাইল্ড লেবার কোথায় খাটছে, তাদের জীবন, তাদের পড়াশুনো স্থগিত হয়ে তারা স্কুল ছুট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? সেই দিকে তাদের লক্ষ্যটা চলে যাক। রুম্পা দেবনাথ।